Uterus, also called womb, and is the major female hormone responsive secondary sex organs of the reproductive system. It is the structure where offsprings are conceived and in which they gestate before birth. I am Dhruva Mahato, and you are watching your favorite YouTube channel, Simplified Biology. And in this class, the focus of our discussion is the structure and function of this uterus. Dear student, uterus is an inverted pear-shaped muscular organ of the female reproductive system, which is located between the urinary bladder and rectum, মূত্রথলি আর মলভাণ্ডের ঠিক মাঝখানে uterus is situated. And this uterus has four major regions. The upper curved area in which fallopian tube connects the uterus is called the fundus. The middle main part of the uterus is called the body or corpus. Then this lower neck region of the uterus is known as isthmus. আর ঠিক ইথমাসের নিচের অংশটাকে বলা হয় সার্ভিক্স। আর এই যেটা সার্ভিক্স which is actually narrow cylindrical extremity of the uterus, it is about 2.5 centimeter in length and open directly into the vagina. This part of the uterus, which is known as cervix, possesses a very strong sphincter muscles which can bear the weight of the fetus and amniotic fluid during pregnancy. যেটা আমি বলছিলাম যে uterus actually the inverted pear shaped muscular organs of female reproductive system. আর uterus এটা চারটা তার মেজর পার্ট আছে। ঠিক এর উপরে যেটা কার্ভড পার্ট, উপরের যেটা অংশটা যেখানে এসে ফ্যালোপিয়ান টিউব এসে যেখানে যুক্ত হয়েছে, this curved part of the uterus is called the fundus. এবং ইউটেরাসের যেটা মেইন পার্ট, তার পরের যেটা অংশটা, the main body part is known as, এই অংশটাকে বলা হয় কি, this is the body, this is the main body of the uterus. এবং তারপর তার নিচে যেটা নেক পার্ট, এই নেক পার্টটাকে বলা হয় ইথমাস। আর ঠিক ইথমাসের পরের যেটা অংশটা আছে, এই অংশটা যেটা প্রায় 2.5 সেন্টিমিটার লম্বা হতে পারে, যেটা ডাইরেক্ট গিয়ে কোথায় মুক্ত হয়েছে, ইট ওপেন্স ইনটু দ্য ভ্যাজাইনা. সো দিস লোয়ারমোস্ট এক্সট্রিমিটি cylindrical part of the uterus is known as cervix. এই যেটা সার্ভিক্সের মধ্যে ভেরি স্ট্রং স্পিংটার মাসেলস আছে। আর সেটা আমি আমার প্রিভিয়াস ক্লাসেও আমি বলেছিলাম যে সার্ভিক্সের যেটা কাজ, অনেক কাজ আছে, তার ভিতর একটা ফাংশনস হচ্ছে, যেহেতু এর মধ্যে স্ট্রং স্পিংটার মাসেলস থাকে, ডিউরিং প্রেগনেন্সি হোয়েন ইউটেরাস বিয়ার্স দি ফিটাস, তো ফিটাসের যেটা ওয়েট, ঠিক আছে, সেটাকে ধরে রাখার জন্য এই যেটা সার্ভাইকাল ক্যানেল, এই ক্যানেলটা এইভাবে চেপে থাকে, এটাকে স্ট্রংলি এটাকে চাপিয়ে রাখে। আর এই ক্যানেলটাকে এভাবে স্ট্রংলি চেপে রাখার জন্য এখানকার মাসেলসটা স্ট্রং লাগবে, কারণ এই সার্ভিক্সের মাসেলস যদি উইক হয়ে যায়, তাহলে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড যেটা ফিটাস যেটা ভিতরে বড় হতে থাকবে, তার যত ওজন বাড়তে থাকবে, তা একটা সময় সেটা কি হতে পারে, এই সার্ভাইকাল ক্যানেল দিয়ে সেটা কি হতে পারে, সেটার প্রি ম্যাচিউর ডেলিভারি হয়ে যেতে পারে। কাজেই এমব্রায়ো যখন অ্যাকচুয়ালি ইউটেরাস হচ্ছে এমন একটি secondary reproductive structure of female reproductive system which provide space for embryonic development. This is the primary functions of the uterus. এর ভিতর যে ক্যাভিটিস আছে, ইউটারাইন ক্যাভিটি আছে, ওর ভিতর এমব্রায়ো ডেভেলপড হবে, ভিতরে ফিটাস ডেভেলপড হতে আরম্ভ করে। তো যখন ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ড ভিতরে যখন ফিটাসটা ধীরে ধীরে বড় হতে আরম্ভ করে, তখন তার তো ওজনও বাড়বে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি বার্থ ক্যানেল বা সার্ভাইকাল ক্যানেল, কাজে তার ওজন বাড়লে সেটা এই বার্থ ক্যানেল বা সার্ভাইকাল ক্যানেল দিয়ে যে কোনো সময় বের হয়ে যেতে পারে। যাতে বের হতে না পারে তার জন্য এই যেটা সার্ভাইকাল ক্যানেল, এই ক্যানেলটা মুখটা কি হয়, এই মুখটা এভাবে চেপে থাকে। এটা যদি এভাবে লুজ থাকতো তাহলে বের হয়ে যেত, এটা এভাবে চেপে থাকে। আর এটাকে শক্তভাবে চেপে রাখার জন্য কি আছে, এই যেটা সার্ভিক্স, এখানে স্ট্রং স্পিংটার মাসেলস আছে which can bear the weight of the fetus
and the amniotic fluid during pregnancy. And this cervix communicates above with the body of the uterus by an aperture, and this aperture is called internal OS, and with the vagina below, কারণ ঠিক সার্ভিক্সের নিচের অংশটাই হচ্ছে ভ্যাজাইনা। কাজে সার্ভিক্সের একটা মুখ গিয়ে কোথায় খুলেছে, একটা মুখ গিয়ে খুলেছে ইউটেরাসের মধ্যে, ইউটেরাসের যেটা বডি মিডিল পার্ট, এবং তার এই মুখটাকে বলা হয় ইন্টারনাল ওএস। এবার এই যেটা ক্যানেল, ক্যানেল এসে এবার কোথায় ওপেন হয়েছে, ইন্টু দ্য ভ্যাজাইনা by an second opening, and this opening is called external OS. এবার অ্যাকচুয়ালি এই যেটা সার্ভিক্সের যেটা ওয়াল, এর যে গ্ল্যান্ডসগুলি আছে, হ্যাঁ, এর যে গ্ল্যান্ডসগুলি আছে, দিস গ্ল্যান্ডস সিক্রেটস এ প্রোটেক্টিভ মিউকাস প্লাক ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ এই যেটা সার্ভিক্স, তার যেটা ওয়াল, এই ওয়ালের মধ্যে যে সমস্ত গ্ল্যান্ডস আছে, এই গ্ল্যান্ডসগুলি এক ধরনের ঘন অ্যাডহেসিভ আঠার মতন এক ধরনের মিউকাস সিক্রেশন করে, which actually forms a protective plaque during the pregnancy and also prevent entry of the sperm into the uterus during copulation. This is a mechanism in female reproductive system just to thin out the number of sperms. During copulation, মেল ইজাকুলেশনের সময়, ইজাকুলেশনের সময় যেটা স্যামেন যেটা এখানে ডিসচার্জ হয়, সেই স্যামেনের মধ্যে থাকা লাখো সংখ্যার স্পার্ম এই এর ভিতরে থাকা ঘন যেটা মিউকাস, সেটাকে ক্রস করে সে ইউটেরাসে প্রবেশ করতে পারে না। দে কান্ট এন্টার ইনটু দ্য ইউটেরাস বাই ক্রসিং দিস মিউকাস প্লাক। তো সেটা আমি বলছিলাম যে ইট ইজ অ্যান মেকানিজমস বাই হুইচ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ক্যান থিন আউট দি নাম্বার অফ দি স্পার্মস। অ্যান্ড এবং এবার যদি আমরা ইউটেরাস যেটা আছে, তার যদি আমরা ওয়াল স্ট্রাকচারটা নিয়ে আমরা স্টাডি করি, তা দেখা যাচ্ছে যে দ্য ইউটেরাইন ওয়াল অ্যাকচুয়ালি ইট ইজ মেড আপ অফ 3 লেয়ার্স, 3টা স্তরে তৈরি, ঠিক আছে। আর লম্বায় কিন্তু ইউটেরাস সাধারণত ইন সাইজ, ইউটেরাস ইজ জেনারেলি 6 to 8 সেন্টিমিটার লং, অ্যান্ড ইটস ওয়াল, এর যেটা ওয়াল আছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 সেন্টিমিটার ইন থিকনেস হয়, ঠিক আছে। তাহলে ইউটেরাস লম্বায় কত হয়, এটা লম্বায় প্রায় 6 থেকে 8 সেন্টিমিটার হতে পারে ফ্রম দি ফান্ডাস টু সার্ভিক্স। আর ইউটেরাসের যেটা ওয়াল, এটা মোটামুটি 2 থেকে 3 সেন্টিমিটার তার থিকনেস হয়ে থাকে। এবং যা আমি বলছিলাম যে ইউটেরাসের ওয়াল, ইট ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ 3 লেয়ার্স। The innermost wall layer is called the endometrium, which is a moist and glandular mucous membrane. And this is the membrane which undergoes cyclic changes during menstrual cycle. Please keep remember this line, that this is the endometrium membrane which undergoes cyclic changes during menstrual cycle. এই জন্য আমি এই লাইনটাকে মনে রাখতে বলছিলাম, কারণ এর উপর বেস করে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। প্রশ্ন আসে যে ইন ইউটেরাসের মধ্যে অ্যাকচুয়ালি কোন মেমব্রেনটার মেনস্ট্রুয়েশন সাইকেলের সময় তার হিস্টোলজিক্যাল চেঞ্জেস চলে আসে, তার মধ্যে সাইক্লিক হিস্টোলজিক্যাল চেঞ্জেস হয়। দ্য অ্যান্সার ইজ এন্ডোমেট্রিয়াম। তাই আমি বলছিলাম যে প্লিজ কিপ রিমেম্বার দিস লাইন, দ্যাট the endometrium membrane undergoes cyclic changes during menstrual cycle. And this endometrium also produces various secretions that help both the egg and the sperm cells alive, and also help in implantations of the fertilized egg and formation of placenta. যে এই যে endometrium, it is actually glandular wall layer. The innermost wall layer of the uterus is called the endometrium. It is actually very thin glandular mucous membrane. এর মধ্যে প্রচুর গ্ল্যান্ডস আছে, এবং সেই গ্ল্যান্ডসগুলির থেকে নানা ধরনের সিক্রেশনস রিলিজড হয়। আর সেই সিক্রেশনসগুলি ভেরি ইউজফুল ফর implantations of the fertilized egg, for the development of the embryo, for formation of the placenta, and for keeping the egg and the sperm alive.
Now, the middle thick muscular wall layer is called the myometrium. ঠিক এটা innermost wall layer which is called endometrium. ঠিক তার পরের যেটা wall layer that is the thick muscular wall layer is called the myometrium. And this muscular wall layer is made up of involuntary smooth muscles. And the very outermost very thin membranous wall layer is known as the perimetrium. কাজে আমরা একদম ভিতর থেকে যদি বাইরে পর্যন্ত দেখি, তা আমি আগে বলেছি যে ইউটেরাসের যেটা ওয়াল, এই ওয়ালটা মোটামুটি 2 থেকে আড়াই 3 সেন্টিমিটার এটার থিকনেস সেটা হতে পারে। এবং এই যেটা ইউটেরাস ওয়াল, এটা 3টা স্তরে তৈরি। তার একদম ভিতরের যেটা স্তর or wall layer, that is called endometrium, and it is glandular in nature. ঠিক তারপর যেটা middle wall layer, it is the muscular wall layer and it is made up of involuntary smooth muscles, অরেখিত পেশি দিয়ে তৈরি। And the outermost very thin membranous wall layer is known as the perimetrium. So endometrium, myometrium, and this is the perimetrium. So এই হচ্ছে ইউটেরাসের যেটা ওয়াল, সেই ওয়ালের তিনটি লেয়ার। এখন তারপরেই আমরা দেখছি যে এই যে ইউটেরাস স্ট্রাকচার, এটার যেটা সার্ভিক্স, ইট ডাইরেক্টলি ওপেন ইনটু দ্য ভ্যাজাইনা বাই অ্যান ওপেনিং কল দি এক্সটার্নাল ওএস। তো এর পরে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, দিস ইজ দ্য ভ্যাজিনা and it is about 7.5 centimeter long, a muscular tube, and there is a pair of vestibular or Bartholin's glands. Please note the name of this gland. Like in male reproductive system, সেখানে আমরা কিন্তু অনেক গ্ল্যান্ডস পেয়েছিলাম, যেমন seminal vesicles, then Cowper's glands, then prostate glands. তো in human female reproductive system also there is a pair of glands called the vestibular or Bartholin glands, and they occur one on each side of the vaginal orifice. এই যে ভ্যাজাইনার যেটা মুখ, ওর যেটা অরিফিস, ঠিক তার মুখের ঠিক 2 সাইডে এই দুটা গ্ল্যান্ডস পাওয়া যাচ্ছে, এবং গ্ল্যান্ড দুটার নাম হচ্ছে কি ভেস্টিবুলার অর বার্থোলিনস গ্ল্যান্ডস। দিস গ্ল্যান্ডস অ্যাকচুয়ালি কারেসপন্ডস টু দ্য কাউপার্স গ্ল্যান্ডস অফ দি মেল। তো এই ইনফরমেশনটা আমাদের জন্য ভেরি মাচ ইউজফুল ফর এন্ট্রান্স এক্সামিনেশনস, কারণ এর উপর বেস করে প্রশ্ন আসে যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে এমন কোন গ্ল্যান্ডস আছে যেটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কাউপার্স গ্ল্যান্ডসের সঙ্গে মেলে, and that is the Bartholin's glands or vestibular glands. And these glands secrete a clear viscous fluid under sexual excitement, and this fluid serves as a lubricant during copulations. So that's all in today's class regarding the structure and functions of the uterus, along with the vagina and the Bartholin's glands or the vestibular glands, which is corresponds to the these glands actually corresponds to the Cowper's glands of the male reproductive system. And thank you very much for watching this video, and see you next in my next class. Thank you.